আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো শাওমি কাবাব। কাবাব বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 মতো মাটন, তারপর নিয়ে নিয়েছি আদা রসুন, তারপর নিয়ে নিয়েছি কতগুলো গোটা মশলা, নিয়ে নিয়েছি গোলমরিচ, দুটো ছোটো এলাচ, লং, তারপর নিয়ে নিয়েছি কাঠ, তারপর নিয়ে নিয়েছি আমি বড় এলাচ একটি, তারপর নিয়ে নিয়েছি জিরা, তারপর নিয়ে নিয়েছি গোটা ধনে, তারপর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি 1 বাটি মতো ছোলার ডাল। এটাকে আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি কুকারের মধ্যে মাটনটিকে দিয়ে দেব। তারপর এর মধ্যে ভিজানো ছোলার ডালগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। তারপর দিয়ে দেব আদা রসুন, তারপর দিয়ে দেব আমি গোটা মশলাগুলো, তারপর আমি দিয়ে দেব একটু 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, তারপর আমি 1 চা চামচ লবণ দিয়ে দেব। 1.5 গিলাস জল এর মধ্যে আমি অ্যাড করে দেব। তারপর আমি 3টে সিটি লাগিয়ে নেব। তো 3টে সিটি আমার লাগানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, জলটা একেবারে শুকিয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। তারপর আমি গ্রাইন্ডারে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা দেখুন, ব্লেন্ড করার পরে ঠিক এরকম হয়ে গেছে। এর মধ্যে গোটা মশলাগুলো সব পিষে গেছে। তারপর আমি এর মধ্যে চপ করা পেঁয়াজ অ্যাড করে দেব। তারপর কাঁচা লঙ্কা চপ করা অ্যাড করে দেব। তারপর আমি এর মধ্যে ধনিয়া পাতা চপ করে রেখেছিলাম, ওটা আমি অ্যাড করে দেব। তারপর আবার একটু একটু মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ মতো, জিরার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, 1/2 চা চামচ আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি একটু 1/2 চা চামচ গরম মশলা এর মধ্যে অ্যাড করে দেব। তারপর একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে মেখে নেব। তারপর দেখুন এরকম শেপ দিয়ে দেব আমি। প্রত্যেকটাকে এরকম আকারে আমি শেপ দিয়ে দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি কাবাবগুলোকে এর মধ্যে ফ্রাই করে নেব। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কাবাবগুলোকে আমি লো টু মিডিয়ামে আমি ফ্রাই করে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, খুবই সহজেই বেনে যাবে আর স্বাদেও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, এই রকম ভিডিও পেতে হলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশানে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, কাবাবটি আমার ফ্রাই হয়ে গেছে।
তো বন্ধুরা দেখুন কাবাবটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন কাবাবটি খুব সুন্দরভাবে হয়েছে, ভিতর থেকেও খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে কেউ গেস্ট এলে তাদেরকেও আপনারা বানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।